সেই আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক গ্রুপ গেছে, যে বলতেছে হুজুর কুমিল্লাতে বাহাস চলতেছে, 3 দিন ধরে বাহাস হইতেছে, সম্ভবত 3 দিন। এই 3 দিনে বাহাসে এখন পর্যন্ত কোনো কুল কিনার হয়েছে না। এক পক্ষের দাবি মিলাদ শরীফ মুস্তাহাব, আরেক পক্ষের দাবি মিলাদ শরীফ বেদাত। এখন দুই পক্ষই যার যার দলিল দিতেছে, কিন্তু কোনো পক্ষেই জয় পরাজয় কোনোটাই হচ্ছে না। আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই দুই পক্ষের কারো পক্ষেই না। কোজতেল আমনে কার পক্ষে? আমি মুস্তাহাবের পক্ষেও না, বিদাতের পক্ষেও না, আমি ওয়াজিব হওয়ার পক্ষে। মিলাদ শরীফ ওয়াজিব, ওইটার পক্ষে। এখন যারা হুজুরের কাছে গেছে তারা চিন্তাত পড়ে গেছে। তারা বলতেছে আমরা 3 দিন ধরে বাহাস করাইতেছি বড় বড় আলেম দিয়া, 3 দিনের মধ্যে মুস্তাহাবই প্রমাণ করতে পারে না, আর আপনি ওয়াজিব প্রমাণ করবেন কেমনে? আমি যেমনে প্রমাণ করার হেমনি করবো, আমি গেলে আমি ওয়াজিবের পক্ষে, এই দুই গ্রুপের কারো পক্ষে আমি না। তখন হুজুরে লয়ে গেছে, আওলাদ রসুল ওখানে গেলেন। যাওয়ার পরে বাহাসের মাঝখানে কথা উঠলো, একটা উসুল দিয়া, মাত্র একটা উসুল মূলনীতি দিয়া বাহাস শেষ। অঙ্ক সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। কি ছাত্র ভাইরা, বীজগণিত পাটিগণিত যেটাই বলেন, অঙ্কটা সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। আওলাদ রসুল আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ একটা উসুল দিলেন, মূলনীতি মানে একটা সূত্র দিয়া বললেন যে এই সূত্র, আপনারা কি এই উসুল অমান্য অস্বীকার করেননি? না, অস্বীকার করি না। তাহলে এই উসুল মোতাবেক মিলাদ শরীফ ওয়াজিব। উসুলটা কি জানেননি? উসুলটা হইল, যারা মুফতি সাহেব তারা এগুলি পড়ছেন, বড় আলেম যারা, অন্যরা এগুলি বুঝতেন না, না বুঝলেও কিছু হয়তো বুঝবেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, যারা বুঝার তারা বুঝে ফেলেছেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, অর্থাৎ ফতোয়া শামী এবং ফতোয়া বাহরুরাইকের মধ্যে আছে এই উসুল মোতাবেক বলখ শহরের আলেমরা ঈদের নামাজের পরে তারা তাকবীরে তাশরিক বলতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। শুনছেন নি? না না, তাকবীরে তাশরিকটা বলতেন ওনারা ঈদের নামাজের পরে। কিন্তু সুন্নাহর মধ্যে, হাদিস শরীফে সুন্নতের মধ্যে ঈদের নামাজের পরপরই তাকবীরে তাশরিক বলার কোনো নিয়ম নাই। কিন্তু বলখ শহরের আলেমরা সবাই ঈদের নামাজের পরে সবাই মিলে একসাথে এই তাকবীরটা বলে। এখন মুস্তাহিদদের ফতোয়া কি, যে এটা কি করা যাবে কিনা, এটা অনুসরণ করা যাবে কিনা? তখন ওই উসুল মোতাবেক, কোন উসুল? ওই যে একটু আগে যেটা বললাম, এই উসুল মোতাবেক সব মুজতাহিদরা রায় দিলেন যে যেহেতু বড় বড় ফকিরা, আলেমরা, মুহাদ্দিসরা, ইমামরা ইনারা এটা আমল করছে এবং সবাই এটা মানছে, কোনো ধরনের বিরোধিতা ছিল না, সেহেতু এটা মানাও যাবে, করাও যাবে, বরং তাদের অনুসরণ করা পরবর্তী উম্মতের জন্য ওয়াজিব। মারহাবা বলেন। এটা ফতোয়া শামীতে আছে এবং বাহরুরাইকের মধ্যে আছে। এই উসুলটাই হলো আওলাদ রসুল আল্লামা আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি একটা লাইন শুধু কইছে, এক লাইনে বাহাস শেষ। এই হলো আল্লামা আবেদ শাহ আল মাদানী।